আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা বিকাল থেকে শুরু করলাম, এখন ঠিক 5টার মতো বাজে। তো দেখতে পাচ্ছেন আমি যে এখানে লিকুইড মিল্ক দিয়েছি আর কি, পায়েস রান্না করব আজকে সন্ধ্যার সময় আর কি। আমার বাসায় ছোটোখাটো একটা পিকনিক বলতে পারেন, খুব শর্ট নোটিশে আমরা ছোটোখাটোভাবে পিকনিক করছি। কে কে আসবে সেটা দেখলে বুঝতে পারবেন। আমার খুব কাছের মানুষ, যাদেরকে কোনো কিছু চিন্তা করতেও সাথে নিয়েই, তাদেরকে সাথে নিয়ে চিন্তা করতে হয় আর কি, কথা আমার জড়িয়ে যাচ্ছে। তো এই কারণে ভাবলাম যে একটু পায়েস করি। আর খুবই সিম্পল জিনিস, খুবই শর্ট নোটিশে যেহেতু বাসায় যা আছে তাই দিয়ে মোটামুটি আমরা পিকনিক করছি। রান্না হবে হলো খিচুড়ি, আর এটা হলো দেশি চিকেন। বাসায় এই দেশি চিকেনটাই ছিল। এই যে আপনাদেরকে বলেছিলাম আমার বাসায় আজকে ছোটখাটো একটা পিকনিক। কেমন খালেন একটা হোটেলে উঠলাম আমি গেছি না তুমি ব্লগ যদি দেখে থাকো এই জন্য এটা খোলা। এই দেখো দেখো লাফাচ্ছে দেখো। এখানে লাফাই এখানে তো লাফাই কোথায় হচ্ছে না, ঝাড়া হচ্ছে না। কেমনে খুললা? খোলা ছিল? ও তোর ভাইয়ারে পাইছো? তুমি না চিকেন রান্না করো এতক্ষণ পরে? আমি বলছি কি আপু জানো তুমি 20টা বসে থাকবা, তুমি শেষ শেষ। তোমার প্ল্যান শেষ, তোমার প্ল্যান বেস্ট হয়ে যাবে, বেস্ট চল যায়। তো আপনাদেরকে বলেছিলাম আমার আজকে এখানে ছোট্টখাটো একটা পিকনিক। এই যে পিকনিকের সদস্য যাদেরকে ছাড়া এখন কোনো কিছু চিন্তা করা একটু কষ্ট আমার জন্য। কে তুমি? তোমাকে আজকে কোথায়? এই যে ইরফান, মিতু, বৃষ্টি, এই যে রাশিদা ভাবি। ভাবি তো যে ঢেকি স্বর্গে গেল ধান কাঁদে না, সেটাই নো নো ওয়ে, বাংলাদেশ থেকে এসে স্পেশাল মানুষের রান্না। এতই সোজা নাকি? আল্লাহ, এত মজা করতে হবে না। বেশি মজা হলে হলুদ মরিচ দিচ্ছি, দাঁড়ান। বেশি মজা হইলে খালি ওই যে মজা খাইতে ইচ্ছা করে। সবাই বসে আছে খাওয়ার জন্য। ও আচ্ছা, হলুদ দাঁড়ান, হলুদ মরিচ বের করে দিই। কবে আসবে তুমি? এই যে ভাবি হলো চিকেনটা কষাচ্ছে। আসলে চিকেন দেখে আপনারা কেউ আবার বললেন না এত কম কেন। এটা আমাদের হঠাৎ নোটিশে ছোটখাটো একটা পিকনিক, যা ছিল তাই দিয়ে আর কি। হ্যাঁ, আর আমার ফ্রিজ তো অনেক বড়, আমি ফ্রিজে অনেক বেশি কিছু কিনে রাখতে পারি না। আর মিতু হলো এখানে ফুচকা নিয়ে এসেছে। মিতু পানিপুরি না? হ্যাঁ, এগুলো সব রেডি করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভাবি থাক না। আর এই তো ভাবি হলো এটা কষাতে দিয়ে দিল। ভাবির এটা রান্না শেষ হলে তারপরে খিচুড়িটা রান্না করব। আর কিন্তু না, ঠিক আছে, নিবেন না। হ্যাঁ, এটা এখানে হতে থাক। হ্যাঁ, এখান থেকে কষানো হতে থাক। আমরা এখন চলো পানিপুরি খাই। চলো পানিপুরি খাবো। মৃত্যু হলো সব রেডি করছে পানিপুরি। টমেটো সস আছে? টমেটো সস থাকার তো কথা, বা চিলি সস একেবারে এ করে করে ভাই। তেঁতুলের সস আছে? চানাচুর তো নাই, চানাচুর কিনি না তো অনেক দিন। আর তেঁতুলের সস দিও। হ্যাঁ, তেঁতুলের সস আছে। পানি ভাই নিয়ে আসো। নিচে নামতে বলো। একটা ড্রিঙ্কস নিচে। হ্যাঁ আপু, ইয়া দাও না, এক ছোট চামচ দাও। কি দিব? ছোট চামচ দাও। না ওই ট্রান্সফার একটু। ওকে, আমরা গার্লস পার্টি করি, কাকার ভিডিও না। পানিপুরি খাবে না? রায় রাশা বাবা, কিভাবে খেতে হবে না? এই যে চামচ দিয়ে বাড়ি দাও। কি বলে? এই যে আপু, আমরা এরকম চামচ দিয়ে বাড়ি দিই। আচ্ছা হ্যাঁ, তারপরে ঢুকাও। আচ্ছা, তারপরে দাও তো দিয়ে দিই। আপু আলু দিবা, পানি দিবা কেন? পানি তো এই যেরকম একটা পানি আর একটা ছোট বাটি। এই যে এগুলো না। হ্যাঁ, ওই ওটা
দাও আলু দিই মজার জিনিস আরে এভাবে খায় না কিভাবে খায় তোমার দাঁড়াও খায় খায় তো এই যে আমরা সবাই মিলে গল্প করছিলাম আর পানিপুরি খাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ এত মজা ছিল পানিপুরিটা, কি বলবো আসলে। আমাদের ফাইজা বুড়ি আর এই যে আমাদের কি বুড়া তুহিন বুড়া। তো এই যে ফাইজাকে আপনাদের ভাইয়া নিয়ে আসলো, আন্টিও এসেছে। বসেন আন্টি। তো এখন হলো এই যে অর্ধেক খাওয়া দাওয়া হয়েছে, এখন বাকিটা খাওয়া হচ্ছে। আর এই যে আমাদের মিষ্টি বুড়ি। তুমি একাই জোয়ান? হ্যাঁ, আরে আমার কালকে একজন কমেন্ট করছে আপনি যেমন বুড়ি ব্যাগ গুলাও কিনছেন বুড়ি বুড়ি। কি আব্বা চলো দেখি মাম্মি কি করে, দেখি তো মাম্মি কি করে। আসো। এখানে হলো মিতুরা একটা টিকটক করছিল, যেহেতু মিতুদের টিকটক চ্যানেল আছে। তো আমি জানি না টিকটক সম্পর্কে, আমার আইডিয়া খুবই কম। আর বৃষ্টি হলো লাইটটা ধরে ওদেরকে হেল্প করছিল আর কি। Your face in the crowd. I never thought that I would see you tonight. We lock eyes and you smile. Every single memory comes back to life. Your lips press against mine. ও সবাই মুভি দেখতেছে। এটা কি? আমরা কিছু চলতে ওরে রায়হানের স্টাইল দেখো না। ও লজ্জা পাইছে। তুমি থাকো থাকো বাবা, তুমি এমনি থাকো, কোনো সমস্যা নেই। তো সবাই মিলে কত মজা করছে। তারপরে তোষান আর তা রায়ান একটু পর পরে হলো ওরা এটা সেটা নিয়ে ওদের মধ্যে একটু ঝগড়াঝাটি লেগে যাচ্ছে। আর তাবিব তো আপনাদের ভাইয়ার কোলে উঠে বসে আছে। এইখানে হলো আমি 2টা লিপস্টিক অর্ডার করেছিলাম, পিঙ্ক ফ্ল্যাশের 2টা কালারের আর কি। তো এগুলো ডেলিভারি দিয়ে গেছে, আপনাদের ভাইয়া নিচ থেকে নিয়ে এসেছে। তো রাশিদা ভাবি একটা খুলছিল আর বৃষ্টিকে বললাম তুমি একটা খুলো দেখি কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে। তো ভাবিকে আবার এই সব কালারে খুব মানায়। তো ভাবি বলছে আপনাকে তো এই কালার অতটা স্যুট করে না, আপনি কেন নিলেন? আমি বললাম ভাবি গিফট। ঠিক আছে, আপনার অ্যাড্রেসে অর্ডার দিয়ে দিলে আপনার অ্যাড্রেসে গিয়ে পৌঁছে যাবে, কিন্তু আমি এর মধ্যে দিতে পারবো, সমস্যা। আপনি দেন দেখি। তো দে লিপস্টিক হ্যাঁ আপনি টাকা ওটা দিও না। আচ্ছা আপনি আমার অ্যাড্রেস দিয়ে দিন। ঠিক আছে। হ্যাঁ এই যে দেখেন। হ্যাঁ কালারটা ভাবি কি এটা ভালো লাগতেছে ভাবি, আসলে ভালো লাগতেছে, সিরিয়াস। আবার একটু হাসি। তুমি একটু দাও, তোমার হাসিটাও চাই। ওই যে ওইটা আমার, ওইটা তার হবে না, ওইটা আর আসে না। লিপস্টিক দিবে তাবিব? ওরে ভাবি রে নষ্ট করে দিবে ভাবি। দিয়ে দিছি দিয়ে দিদি আল্লাহ দেখি তাবিব, মা কি কিউট লাগতেছে, মাশাআল্লাহ সুন্দর সুন্দর সুন্দর। আইফোন ওর সব ফোনই আইফোন, বুঝছো? এটা ভালো লাগবে ভালো লাগতেছে ভাবি। আর এখন দিতে হবে না। জি আব্বা মাম্মি মাম্মি। এই তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। এই আমাদের ছোটখাটো আয়োজন হঠাৎ নোটিসে আর কি। তো পায়েসটা ফ্রিজে রাখতে পারলাম না, কারণ আমার ফ্রিজে জায়গা নাই, ফ্রিজ যেহেতু ছোট। আর এই যে খিচুড়ি, মুগ ডালের খিচুড়ি, খিচুড়িটা আমি রান্না করেছি, জানি না কেমন হয়েছে। তো যা হবে সবাই মিলে খাবো, ইনশাল্লাহ ভালোই হবে। আর ভাবি চিকেনটা রান্না করেছে, চিকেনটার কালারটা তো সেই সুন্দর এসেছে আলহামদুলিল্লাহ। আশা করি সবাই হয়ে যাবে, আবার সাথে ড্রিঙ্কস। তো এই হলো আমাদের খাওয়ার দাওয়ার। এখন আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করব। আর এই যে তাবিব, তাবিব হলো সবাইকে আই লাভ ইউ বলে বেড়াচ্ছে। তাবিব বলো তো। খাবার দাবার রেডি, সব খাবার দাবার রেডি। এই যে এই যে মডেল। তোমার সাউন্ড বন্ধ করো। কোন পরামর্শ পরে করো, আসো আগে খেয়ে নাও। সবাই আমাদের ডিস্টার্ব করতে এত গোপন কথা পরে বললো, আগে খাওয়া দাওয়া শেষ করে খাইতে খাইতে গোপন কথা বলো। খাইতে হবে তো, কোথায় যাচ্ছ? হ্যাঁ রায়ানকে দেন ভাবি। এই যে সব, এই তুমি নামাও, শুরু করো। আল্লাহ ধরো নাই, চিন্তা করো কেমনে কোলের সাথে ঝুলে আছে।
দিচ্ছি দিচ্ছি বাবা দিচ্ছি। ওই যে ভাবি হলো রায়ানকে খাওয়াই দিচ্ছে। হ্যাঁ বলেন। এই যে ভিডিও যে ইউটিউবে গিয়ে আপলোড করি হ্যাঁ। 1 ঘন্টার উপরে সময় লাগে। আপনি কি এত সময়? অনেক সময় লাগে আপনারও এরকম? হ্যাঁ। কেন ইদানিং কেন এত সময় লাগে? আগে তো এরকম সময় লাগতো না। সময় লাগতো না আগে। না আপনার এমন সময়- হ্যাঁ অনেক সময়। এটা আমার এখনো কিছুই হয়নি আপলোডের। আমি দিয়ে রাখছি কখন থেকে। 10টা বাজে ভিডিও গেছে, এটা 12টা বাজে আমার হইছে আপলোড হইছে। তাহলে নেটের সমস্যা ভাবি আমাদের এদিকে ইদানিং হইতে পারে। অনেক সমস্যা হচ্ছে। এই টুনি টুনি করে আমি তো ভাবি যে কেমন তো এই সমস্যা নেই। এই যে বুড়া কি খাচ্ছ কি খাচ্ছ তুমি? কে খাওয়াই দিচ্ছে তোমার? খাই আমি, সমস্যা নাই, আমি ভাবির সাথে বসবো না, তুমি খাও। এই আমি একটু ছবি নিচ্ছি, আমি একটু ছবি নিচ্ছি। আপনি কেন এদের সাথে খাই? খেলো না, দাওয়াত দিয়ে কেন ওদেরকে খাইলো না? এই ছবি নিচ্ছি আমি একটা রান্না করার জন্য। এগুলা কি দাওয়াত? এগুলো কি দাওয়াত না মানুষকে কি করা, অপমান করা, বাবুর্চি বানানো? এই যে কেমন হয়েছে খিচুড়ি? না হলেও হয়েছে পিকনিক পিকনিক ভালো না? এই যে এরকমই ভালো। হঠাৎ হঠাৎ হুটহাট দিবা রান্না করে খাবো। হুটহাট ইয়েতে। মিতুর ফানটা কই? মিতুর জন্য ফানটা অলওয়েজ থাকবে। আমরা জানি মিতুর ফানটা পছন্দ। আর আজকে বৃষ্টি হলো, কোকের কথা বলেছিল, তার মানে দুইজনেরই পছন্দ আজকে তুমি ফান্টা ফুলফিল হয়েছে। আমি আর ভিড়া পরিবারে চলে গেছি ভাইয়ের সাথে। কি পরিবার? ও আচ্ছা আচ্ছা ওই যে ওইটা। হ্যাঁ হ্যাঁ বিজা কি? চিনিকে যে ড্রিঙ্কস খাই না ওটা বুঝলে ভিটামিন সি। এই পায়েস খাবা কিন্তু, পায়েসটা কিন্তু মজা। খাও। তোমরা তো আবার মিষ্টি খাও না। কে খায় না? আমি খাই। কেমন হয়েছে গো? থ্যাংক ইউ। নিজে জামাই মুরগি আমি রান্না করিনি, আমি খিচুড়ি রান্না করছি, মুরগি ভাবি রান্না করছে। তোমাকে কে মারছে? কে মেরেছে তোমাকে? আম্মু মারছে, ভাইয়া মারছে। এই বিট্টু কে কি মেরেছে? বলে? তোমাকে কে মারছে? কি বলে ভাবি? মিরফান রে হলো বলছে মামা আম্মু মারছে, ভাইয়া মারছে। Oh no! এই আম্মু কে আর কে ভাইয়া কে তোমাকে কে মেরেছে? করছে তোমাকে? কে কি করছে? আর কে মেরেছে? আর কে মেরেছে তোমাকে? আর কে মেরেছে? ভাইয়া। শুধু ভাইয়া? তোমাকে কি মাম্মি মারছে? মাম্মি মারছে? Mami, হ্যাঁ মারছে। kamu Maya. তারপরে ভাইয়া। তারপরে মানে আমিও মারছি। হ্যাঁ মাম্মি, তারপরে ভাইয়া Adi. ভাবি, ভাবিও মারছে। ভাবিও মারছে। তুমি কোথায় বসে আছো? কোথায় বসে আছো তুমি? কোথায় বসে আছো তুমি? কার কোলে? কে তোমাকে কোলে নিয়ে আসছে? দেখতেছে, দেখো সে হইতেছে আমার এখানে ছবি দেখে দেখে আবার আমার দিকে তাকাবে। এটা কে? এটা কে? আম্মু? ওইটা দেখো আম্মু। কে দেখি? কই আম্মু দেখি? ও আল্লাহ, Ice. আইস। মানে সে এই ছবি দেখে আবার একটু করে আমার দিকে এভাবে তাকায়। দেখো এই রুমে এই রুমে। বসছি কিভাবে? এই তো খাওয়া দাওয়া শেষ, সবাই এখন চলে যাচ্ছে। এই যে মিতু, আন্টি, ইরফান, আলহামদুলিল্লাহ খুব সুন্দর সময় কাটছে মিতু। অনেক অনেক ধন্যবাদ এত মজার পানিপুরি খাওয়ানোর জন্য। ও আল্লাহ রে, কি আরে ধন্যবাদ দিচ্ছি। বাই বাই। ও ও। আল্লাহ, বাই বাই বলো। বাই বাই। বাই বাই। মামাকে একটু আদর করো, মামাকে একটু আদর করো। মামা কাজু করো। ও যাবে না। যাবো না তুমি? এই যে মাস্ক তুমি এটা কোথায় রাখছিলা? বাবা যাচ্ছে, বাবা যাচ্ছে। এই যে বৃষ্টি, আবার দেখা হবে বৃষ্টি ইনশাআল্লাহ। কালকে হয়তো বা আমরা 12টার দিকে আমি আর সাথে ভাবে করতে যাইতে পারি। তুমি যদি থাকো তাহলে তোমার ফোন দিব না। অফিস তো নাই, হ্যাঁ এই জন্যই বললাম তোমার ফোন দিব না। ফাইজা আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। হ্যাঁ দেখা হবে, সাক্ষাতে দেখা হবে। আন্টি আল্লাহ হাফেজ, আবার আইসেন আন্টি। এই যে ইরফানের আল্লাহ হাফেজ বলো বাবা, আল্লাহ হাফেজ বলো বাবা, আল্লাহ হাফেজ বলো। আরে মামা চলে যাচ্ছি। বাবা। এই ওরা দাও তো, মনটা খারাপ। উম্মা দাও। বাবা মামা। আরে মনটা খারাপ হয়ে গেছে। মামা বাই বাই। আল্লাহ হাফেজ বলে দাও। Mama.
বল আই লাভ ইউ, হাফেজ মামা, বল আই লাভ ইউ। গতকাল আপনারা দেখলেন সবাই চলে গেল, এরপরে আসলে আর দেখো বাবা, এরপরে আসলে আর ক্যামেরা অন করা হয়নি। তো আজকে সকাল থেকে তোষানকে একটু পড়াচ্ছিলাম, কারণ তোষানের এক্সাম শুরু হবে। তো তোষান সব সাবজেক্টে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, হবে না। কিন্তু অ্যারাবিকে ও একটু উইক, মানে অ্যারাবিক ইয়ে আর কি, ভাষা যেটা আর কি, যেটাকে বলা হয় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। আলহামদুলিল্লাহ ছুরা পারে সে, তারপরে অ্যারাবিকটা এখন দেখে দেখে ওয়ার্ডগুলো চিনে এসে বানান করতে পারে। কিন্তু এই যে দেখেন এখানে যেমন কালার, আমরা হোয়াইট কালারকে হোয়াইট বা সাদা এই দুইটা তো সে জানে, কিন্তু এখানে অ্যারাবিকে হবে আবিয়াদ। মানে আমি এখানে কালার করে ওকে এই সাইডে লিখে দিয়েছি, যাতে করে জিনিসগুলো ওর সামনে থাকে আর ও যাতে বুঝতে পারে। আর অ্যারাবিকের নাম্বার 1 থেকে 10 পর্যন্ত, এই যে ওয়াহিদ, ইসনিন, সালাসা, আরবা, মানে আমরা এমন 1 বলছি, অ্যারাবিকে এটা হবে ওয়াহিদ। তারপরে এখানে ইসনেন, হ্যাঁ, সালাসা, বা, সা, সিত্তা, 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 6 কে বলে সিত্তা। দেন সাবা, সাবাহ হলো 7, দেন তামানিয়া, 8, Samania. সামানিয়া না, Samania. কিন্তু টি দিয়ে শুরু হয়েছে, তামানিয়া, সামানিয়া, 8 na? হ্যাঁ সামানিয়া না, তামানিয়া, দেন তিশা, তিশা, দেন আশারা, আশারা 10, তিশা হলো 9। আর একজন এই যে লাগেজটা আমি ওই রুমে রেখে দিয়েছিলাম, ওইখান থেকে নিয়ে এসে এখন এই যে লাগেজের উপরে বসে তারপরে বল নিয়ে যে খেলাধুলা করছে। আমার মোটামুটি দুপুরে সব কাজ শেষ, ঘরটা ক্লিন করে নিয়েছি। আমার এই বাসাটা না এখন প্রতিদিন না মুছলেও চলে, যেমন আগের বাসা আমার এত ময়লা হতো, প্রতিদিন মুছতে হতো। আলহামদুলিল্লাহ এখন এই বাসা এতটা প্রতিদিন ময়লা হয় না, তাই দেখা যায় যে অনেক সময় ভালো না লাগলে হয়তো স্কিপ করি আর কি মপটা। তোষানকে এগুলো খাতায় লিখে দিয়েছি যাতে ও এটা সুন্দর দেখে দেখে মেমোরাইজ করতে পারে। তাবিব শুয়ে থাকো, শুয়ে থাকো, লাগেজের উপরে শুয়ে থাকো, শুয়ে থাকো। আর আপনাদের ভাইয়া এই যে জুম্মা পরে আসলো, এখন আমি একটু ফ্রেশ ট্রেশ হবো, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া হচ্ছে আজকে দুপুরে কোনো রান্না বান্না ছিল না, আগেই বললাম, কারণ মিতু গতকালকে বিরিয়ানি নিয়ে এসেছিল, তো ওটা ফ্রিজে ছিল, দুপুরবেলা ওটাই খেয়েছি। রাত্রে একটা দাওয়াত আছে, আসলে দেশে যাওয়ার আগে ভালোই দাওয়াত পাচ্ছি, তো আলহামদুলিল্লাহ। আর আপনাদের সাথে গতকালকে তো সুরভি আপুর বাসায় বারবিকিউ পার্টির ভিডিও শেয়ার করেছি, আপনারা দেখেছেন, আপনাদের কাছে ভালো লেগেছে, এজন্য অনেক অনেক ধন্যবাদ। আর কি বলবো, রান্না বান্না তেমন একটা বাসায় এখন করাই হচ্ছে না, বাজারঘাটও খুবই কম করছি, কারণ ফ্রিজ তো আমার ছোট, আর যাওয়ার সময় তো ফ্রিজটা বন্ধ করে রেখে যাব, তাই যা আছে তাই দিয়ে চলানোর চেষ্টা করছি। তো সামনের সপ্তাহটা একটু মাছ মাংস কিনতে হবে, সাউন্ড করো না, হ্যাঁ, টুকটাক হয়তো বা কিনবো, একটা মাছ একটা মুরগি এরকম কিনবো, এভাবে করে বাজার করছি আর কি। আর তোষানের তো এক্সাম 8 তারিখ থেকে শুরু হচ্ছে, তোষানের এক্সাম 8 তারিখ থেকে রিভিশন শুরু হবে, দেন মনে হয় 12-13 তারিখ থেকে মনে হয় এক্সাম শুরু হবে আর কি। তো দোয়া করবেন, জীবনে এরকম অনেক এক্সাম দিতে হবে, আমরাও দিয়ে এসেছি, মাত্র তো শুরু। তো বললাম না সব সাবজেক্টে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, অ্যারাবিকটাতে একটু ও উইক, ওইটা একটু আমাদেরকে বেশি করে ওর প্রতি মানে নজর দিতে হচ্ছে, টিচাররাও তাই বলেছে। আচ্ছা, সুরভি আপুর বাসায় আমার সাথে একটা আপুর দেখা হয়েছিল, একটা না 2টা আপুর দেখা হয়েছিল। তো পূর্ব পরিচিত যে আপুটা, যার সাথে কখনো আমার সামনাসামনি পরিচয় মানে দেখা হয়নি, কিন্তু এর আগে কমেন্টের মাধ্যমে অনেকবার কথা হয়েছে। তো উনি আমাকে খুবই পছন্দ করেন, আর আমার সাথে প্রথম দেখা হয়ে আমার কাছেও খুব ভালো লেগেছে। আর বিশেষ করে রাত আপু আমার ফেস মাস্কগুলো, মানে কোভিডের জন্য যে মাস্কগুলো পরছি সেগুলো আপু খুবই পছন্দ করে। আমি আসলে একটু অন্যরকম পরি, আপনারা দেখেছেন, ভালো লাগে, এক একজনের এক এক রকম শখ থাকে না। তো আপুকেও তো আমি হ্যান্ডব্যাগ গিফট করেছি, আপু আমার জন্য একটা হ্যান্ডব্যাগ নিয়ে এসেছে। তো ব্যাগটা খুবই সুন্দর, এই যে এই টাইপের, কালারটাও খুব সুন্দর। আমি যদি জানতাম আপু আমাকে হ্যান্ডব্যাগ গিফট করবে, তাহলে আমি আর নিজের জন্য ব্যাগ কিনতাম না, কিন্তু ব্যাগটা খুবই সুন্দর, খুবই হ্যান্ডি একটা ব্যাগ। আর সামনের ডিজাইনটাও খুব সুন্দর। এটা হলো পান্ডা আইসের, পান্ডা আইস তো এখানে নাম করা একটা ব্র্যান্ড বলতে পারেন। আর পান্ডা আইসের সব কিছুই খুবই সুন্দর, এটার ভিতরের স্পেসটাও অনেকখানি আছে।
তো ব্যাগটা সত্যি কথা আমার কাছে এক কথায় বলতে গেলে খুবই ভালো লেগেছে। আপনারা তো দেখে বুঝতে পারছেন ব্যাগটা কেমন। এভাবেও নেওয়া যাবে, ভিতরে তো বেল্টও আছে, সাথে ঝুলিয়েও নেওয়া যাবে, দুইটাই করা যাবে আর কি। তো এটা আর দেশে যাওয়ার সময় নিয়ে যাব না, এটা এখানেই থাকবে, কারণ এত কিছু একসাথে টেনে বেঁধে নিয়ে গিয়ে দেখা যায় যে ইউজ করা হয় না। যেখানেই যাই এক গাদা কাপড় চোপড় নিয়ে যাই, পরে দেখা যায় যে ওগুলো পরা হয় না। আপু আমাকে আমার পছন্দের জিনিসও গিফট করেছে, সেটা হলো হিজাব। আপু তো দেখে আমি হিজাব পরি, তো দুইটা খুব সুন্দর কটনের দুইটা হিজাব। কটনের হিজাবগুলো না পরে আরাম। এই যে একটা হিজাবটা তো খুবই সুন্দর হিজাবটা। কালারটা এত সুন্দর, মানে সুদিং একটা কালার, খুবই ভালো লাগছে আমার কাছে এই কালারটা, খুব সুন্দর। আর একটা কালার দেখাচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে আপু আমাকে আর একটা যে কালারের হিজাব গিফট করেছে, আমার কাছে মনে হচ্ছে এই সেম হিজাব আমার একটা আছে, মনে হচ্ছে, আমি ঠিক শিওর না। হয় এরকম একটা হিজাব আমার আছে আর কি, আমি যদি ভুল না করে থাকি। আচ্ছা, কোনো সমস্যা নেই, কারণ একই রকম দুইটা থাকতেই পারে। তো দুইটা হিজাবের কালারই খুব সুন্দর, এই কালারটাও তো খুবই সুন্দর। আর ভিতরে এগুলো হলো আফসান বলে মনে হয়, আফসান বা পেন্ট করা আর কি, এরকম আর কি ডিজাইনটা। তো দুইটা হিজাব পরে খুব আরাম পাবো। আর মালয়েশিয়া যেহেতু গরমের দেশ, মালয়েশিয়াতে তো অলওয়েজ গরম থাকে, ঠান্ডা থাকে না বললেই চলে। সো মালয়েশিয়ার জন্য একদম পারফেক্ট। তো ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি, গিফট নিয়ে কিছু কথা বলি আপনাদের সাথে। গিফট দিতে এবং গিফট পেতে দুইটাই কিন্তু আমরা সবাই পছন্দ করি। আর আপনারাও দেখেন আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী আমার আশেপাশে যারা আছে তাদেরকে গিফট করার। আর ওই দিনকে একজন আমাকে একটা কমেন্ট করেছিল, তাবিবের জন্মদিনে আমরা যে বাহিরে রেস্টুরেন্টে অ্যারেঞ্জ করলাম, ওইখানে এক ভ্লগটাতে এক আপু কমেন্ট করেছে যে ফাতেহা নাজনীন তো গিফট পাওয়ার জন্য সবাইকে দাওয়াত করেছে। তো একটা জিনিস কি, জন্মদিন বলেন, বিয়ের অনুষ্ঠান বলেন, বা এই টাইপের অনুষ্ঠানগুলোতে কিন্তু নর্মালি সবাই গিফট নিয়ে আসে। বা এরকম অনুষ্ঠানে যদি আমি বা আপনি কেউ অ্যাটেন্ড করেন, আমাদের মাথায় ফার্স্টেই কিন্তু একটা চিন্তায় আসে কি গিফট করা যায়। তো এরকম প্রোগ্রামে মানুষ গিফট নিয়ে আসবে, এটাই স্বাভাবিক। আর প্রোগ্রামটা অ্যারেঞ্জ করতে, রেস্টুরেন্টটা বুক করতে, দেন খাওয়া দাওয়া, সেটার জন্য কিন্তু একটা কস্ট থাকে। তো আমি যদি গিফটের জন্য প্রোগ্রামটা অ্যারেঞ্জ করতাম, তাহলে তো যে কস্ট দিয়ে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি সেই কস্টটা ইউটিলাইজ করে আমি কিন্তু অনেক কিছুই কিনে ফেলতে পারতাম। সো ওরকম কোনো টেন্ডেন্সি আমার মাথায় ছিল না। আমার ইচ্ছা ছিল যে একটা অকেশনে সবাইকে একসাথে করব। বিশেষ করে ইচ্ছা ছিল বাসায় করার, বাসায় যেহেতু অ্যালাউ করলো না, এখন তো সিচুয়েশন খুব একটা ভালো না। আর এত মানুষ একসাথে মনে হয় না এই সিচুয়েশন ভালো থাকলেও এই কন্ডোতে অ্যালাউ করবে, কারণ এখানে রেস্ট্রিকশনগুলো একটু অন্যরকম। খুব পিসফুলি এখানে সবাই থাকে, এখানে এরা একটু গ্যাদারিং বা একটু হাউকাও এগুলো মনে হয় এখানকার যারা রেসিডেন্ট আছে তারা মনে হয় অতটা লাইক করে না। যাই হোক, তো আর সবাইকে রেস্টুরেন্টে এক করতে পেরেছি, সবার সাথে সবার দেখা হয়েছে। যেমন আমার সাথে সবার পরিচয় ছিল, তো আমার সাথে অনেকের কিন্তু পরিচয় ছিল না। যেমন সুরবিয়াপুর, সুরবিয়াপুর গ্রামের, একদমই গ্রামের যে দেশি মানুষ বলে ইভা আর সুরবিয়াপুর, ওরা হলো একই গ্রামের বা একই জায়গার। তো ওনাদের এখানে এসে পরিচয় হলো। সো এটাই আর কি। অনেকদিন পরে কিছু কথা বললাম, খারাপ লাগলে মাফ করবেন। আর সবাইকে সাথে নিয়ে, যারা যারা আছে সবাইকে সাথে নিয়ে সুন্দরভাবে থাকতে চাই। বিশ্বটাতে এখন এমনিতেই অনেক নেগেটিভিটি, আমরা পজিটিভিটি ছাড়াই পজিটিভিটির মধ্যে সবাইকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব, এই কামনায় আজকের ব্লগ শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আমার বক এতক্ষণ ধরে সহ্য করার জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ।